ইরানে আয়োজিত একটি ম্যারাথন প্রতিযোগিতায় কয়েকজন নারী দৌড়বিদের মাথায় হিজাব না থাকাকে কেন্দ্র করে দুই আয়োজককে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। কিস দ্বীপে অনুষ্ঠিত ওই ম্যারাথনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। ম্যারাথনে প্রায় 2000 নারী ও 3000 পুরুষ দৌড়বিদ আলাদা বিভাগে অংশ নেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় লাল টি শার্ট পরা কয়েকজন নারী অংশগ্রহণকারী হিজাব বা মাথায় ঢাকার কোনো কাপড় ব্যবহার করেননি। এতে দেশটির রক্ষণশীল অংশের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, এটি শুধু হিজাব আইন ভঙ্গ নয়, বরং পুরো আয়োজনের ধরনই ছিল অগ্রহণযোগ্য। কিস দ্বীপের প্রসিকিউটর জানান, যেভাবে এই দৌড় আয়োজন করা হয়েছে তা সামাজিক শালীনতার লঙ্ঘন। তবে ঠিক কোন বিষয়ে শালীনতা লঙ্ঘিত হয়েছে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি। অন্যদিকে ইরানের প্রগতিশীল সমাজের একটি অংশ এই নারী দৌড়বিদদের সমর্থন জানিয়েছে। তাদের মতে এই নারীদের উপর চাপিয়ে দেওয়া কঠোর বিধিনিষেধ ও দমনমূলক নীতির বিরুদ্ধে এক ধরনের নীরব প্রতিবাদ। তবে সরকার এই ঘটনাকে বর্তমান ক্ষমতার কাঠামোর জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এবং কঠোর অবস্থানে গিয়ে আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বর্তমানে ইরানের রাজনীতি ও সামাজিক ব্যবস্থার হিজাব ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে। কখনো কখনো কর্তৃপক্ষ কিছুটা শিথিলভাবে আভাস দিলেও সামগ্রিকভাবে নারীদের ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে মনে করছেন বিশ্লেষকরা।